আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সেই সাথে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। যে ব্লগটি এখন আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে কি আমার ঈদের দিনের ব্লগ। তো ঈদের শপিংয়ের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে বলেছি যে ঈদের জামা এখন দেখাবো না, তাহলে পুরান হয়ে যাবে। তো এগুলো হচ্ছে গিয়ে আমাদের ঈদের ড্রেস, আমার এবং আমার মেয়ে আফসামনি। তো এবার হচ্ছে কি আমরা মা মেয়ে একই রকম ড্রেস কিনি। আসলে এরকম প্ল্যান ছিল না, ভাগ্যক্রমে এটা পেয়ে গেছি তাই আর কি কেনা। সেই সাথে বাবা ছেলের ড্রেসটাও এবার একই রকম কেনা হয়েছে, তো ওদেরটাও পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। তো এখানে হচ্ছে গিয়ে ছেলেরা হলো মানে নামাজে যাবে, তো সেই সাথে আফসামনিকেও আর কি রেডি করিয়ে দিয়েছি যে ও যাক নামাজে, তা না হলে ও বাসায় যতক্ষণ থাকবে আমাকে পাগল বানায় ফেলবে, যে কখন বাবা আসবে কখন ভাইয়া আসবে এরকম বলতে থাকবে। তো এবার হচ্ছে গিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে ঈদের নামাজটা মসজিদে গিয়ে পড়ার, সেটার জন্য ওর বাবাকেও আমি বলেছিলাম, কিন্তু এখানে আমাদের বাসার পাশে যে মসজিদ সেখানে নাকি মেয়েদের জন্য আলাদা আর কি জায়গা নেই, তো এই কারণে আর আমার যাওয়া হয়নি। তো শুধুমাত্র তানিশে আর কি গিয়েছে। তো ওরা চলে যাওয়ার পর আমি হচ্ছে গিয়ে পরে টেবিলে আর কি খাবার দাবার একটু গুছাতে থাকি, যেহেতু নামাজ থেকে এসে আর কি খেতে বসবে। তো এখানে যে মিষ্টির আইটেমগুলো দেখছেন এগুলো আমার আগে থেকে বানানো ছিল, যেটা আমার ইয়ামি ফুড কালেকশনে আমি ভিডিওতে আর কি দেখিয়েছি। মিষ্টিগুলো বানিয়ে আমি ডিপে রেখে দিয়েছিলাম, তবে সব না, আমি অর্ধেকের বেশিটাই আমি এক একজনের বাসায় দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি রেখেছি, সেটা আর কি ডিপে আর কি সংরক্ষণ করে রেখেছিলাম। তো সেগুলোই এখন আর কি মানে ডেকোরেশন করতেছি। সেই সাথে এখানে আজকে সকালেই হচ্ছে গিয়ে আমি নবাবী সেমাইটা বানাই। আসলে গতকালকে মানে আমার চাচার মৃত্যুর খবর শুনে আমার হাতে আর কাজ হচ্ছিল না, আমি যে সেমাই বানাই নাই এটা আমার মাথাও ছিল না। আজকে সকালে হঠাৎ মনে হলো যা হ্যাঁ আমি তো মানে সেমাই বানাই নাই, যে কোনো একটা দুধের লাচ্ছা সেমাই অ্যাটলিস্ট তো আমার ভিজানো উচিত ছিল। তো সকালবেলা তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে আর কি নবাবী সেমাইটা আমি বানিয়ে ফেলি। আর সেই সাথে এখানে যেই আইটেমগুলো দেখছেন এটা হচ্ছে গিয়ে চিকেন রোস্ট, সাদা পোলাও, বেশ কিছু মিষ্টির আইটেম, নবাবী সেমাই, সালাদ, এটা হচ্ছে চিকেন চাপ, এটা হচ্ছে আদানা কাবাব, আর ছিল বিফ রেজালা। তো এই ছিল আমাদের খাবারের আয়োজন। খুব বেশি একটা আর কিছু করিনি, যেহেতু মন মানসিকতা ভালো ছিল না, বাট ইচ্ছা ছিল আরও কিছু করার, অ্যাটলিস্ট চটপটিটা করার খুব ইচ্ছা ছিল, কেননা এটা সবাই খুব পছন্দ করে। আর এরপরে হচ্ছে গিয়ে কিছু গেস্ট আসে, আমার কাজিন এবং আমার ভাইয়ের ফ্রেন্ড আসে। তো ঈদের দিনে আসলে আপনজনদের সাথে দেখা করতে পারাটাই বলবো যে ওইটা খুব বেশি ভালো লাগে, খুব বেশি আনন্দের। এবং সেই সাথে যে রান্না করে সে যদি খাওয়াতে পারে তার কাছেও এটা খুব ভালো লাগে, যে না রান্নাটা এখন সার্থক হয়েছে, সবাই খেয়েছে, ঠিক আছে। তো এরপরের পার্টগুলো মানে আমি চাইলে এগুলো মিউট করে দিয়ে আমি শুধু ভয়েস দিতে পারতাম, বাট আমার আর মন চাচ্ছিল না যে আমি আলাদা ভয়েস দিই। আমার মন চাচ্ছিল যে ওদের কথাগুলোই থাকুক, ওদের কথাগুলোই সুন্দর লাগতেছিল, ওরা হাসতেছিল, কথা বলতেছিল, ওগুলোই ভালো লাগতেছিল। তো এর পরের বাকি পার্টগুলো একদম ন্যাচারালি কোনো রকম কাটকুট ছাড়া আর কি আপনাদের সাথে শেয়ার করছি। কি ধরনের কোলাকুলি? হ্যাঁ ঠিক মতো করো, ঠিকভাবে তুমি এরপরে হচ্ছে গিয়ে ওরা সবাই খেতে বসে, আর খাওয়ার টাইমে মনে হচ্ছিল যে আরও 2-1টা আইটেম যদি করতে পারতাম তো ভালো হতো, স্পেশালি এখানে একটা ভেজিটেবলস অ্যাটলিস্ট রাখা উচিত ছিল যে কোনো একটা। আর সেই সাথে চটপটিটাকে খুব মিস করছিলাম, তারপরও আলহামদুলিল্লাহ যা করতে পেরেছি সেটাই বলবো যে অনেক। অ্যাটলিস্ট আমি রান্নাটা আগে থেকে শুরু করেছিলাম বলে মানে এগুলো করতে পেরেছিলাম আর কি।
কুকার বদল মনে ইয়ার পিছনে আমার মজা যাবো আসলে থ্যাংক ইউ অনেকদিন পরে আমাকে দেশি টাইপের খাওয়া মানে আমাকে বাসা একটা বিক্রম পিঠা খারাপ গেলে তো মাইর খাবে নাকি মজা কোনটা মজা আমি একটা মজা এটা চাকি বানাইতো না শ্যামাই বরফি বা কুনাফা বলে আর কি তাসিন আর তানিশ ওখানে বসে আসছো এটাই ভালো লাগতো এটা আমার খেলা দাঁড়াতে থাকে কোনটা এটা সবার লেগে না উইকলিং মিষ্টি খেতে পারতো তোর দুই শুরু করছো কবে জানি কি করে প্রমাণই করে দেয় হ্যাঁ নো নো আই হ্যান্ড টু হ্যান্ড লাগে শোনো এমনি শুরু বড় মেজ ছোট দেখে তো মনে ওটার বিষয় না কে বড় সিনটা বড় আমি তো মনে করছি তুই বড় আমি এবারই না এবার চাই বেটা এবার ঠিক যা খুব ভালো লাগলো তোরা আসছিস আমাকে খুব ভালো লাগে খায়া তবে চাচি আর নুহা আসলে আরো বেশি ভালো লাগতো ওরমান না করতে গেলে আগে তো এখন থেকে সকালবেলা এখানে থাকছো তো আমরা এসে নিয়ে যাবো কিরা হবে সবার কাছ থেকে তোর ভাইয়াকে আগে দেখাইয়া দিও হ্যাঁ তুমি আগে আচ্ছা দুজনকে একসাথেই দাও ওকে ঠিক আছে সো এটা হলো গিয়ে আসামনির গিফট ঈদ গিফট আশা করি এটা আগে দিলাম আচ্ছা আগে প্রাইভেট আর এটা হলো ভাইয়া এটা আদার ওয়ান হইলো ও মামা আদার ওয়ান হলো মামার জন্য থ্যাংক ইউ ক্যামেরায় তো আসে না তো বস নালে দাঁড়িয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ পুণ্যপু দিস ইজ নাইস আমি আর র‍্যাপ করার টাইম পাই নাই কালকে বাসা করি শোনার পর থেকে আর র‍্যাপ করা হয় নাই কিন্তু এগুলা প্রিপারেশন আগে থেকে ছিল হলো পারফিউম সো এখানে তুমি মার্শালসে গিয়া পারফিউম খুঁজছো থ্যাংক ইউ না আমি ওর জিজ্ঞাসাই করতেছিলাম যে তুই এটা তোমার পারফিউম I'm excited to use this more. আমি আমার ব্যাগটা তাসিনে কি আচ্ছা তানিশার কি গিফট Oh, that is a good gift. Oh, that is. Is that volume one? Yeah. That's a good one. Yeah, this is a good one. This is one of the best ones. Yeah, I went for it. তাসিন হলো কি আর সালামি দিয়ে বই কিনতে চাইছিল Let me see the other one. তাই আমি ভাবলাম বই ওকে ঈদ গিফট করি This is a little boring, but then the 3 is much better. Oh. Ching ching. Okay, so you have things to do now with this book. Okay, we have things to do with you. Okay, now we also have things to do, so we will be going. Thank you, Punyapu. And this. Oh, what is that? The Get Ready Preschool. Are you playing with it? Coloring. Coloring. Oh, wow. That's a lot of stuff in it. Yeah. That's a lot of gifts. Actually, yeah, you got more gift than everybody. Okay, tell us. Get on. 500? Oh, hey. $500? তুই $500 কি জানো 500 each? You go work, then you can make money. You give them. I don't need to work. I think. Vagnesho. Oh, money knows Vagnesho. Good. ও এটা আফসামনির মানি ব্যাগ Okay.
ওয়ালেট Tanisha. সবাই খালি রাইখা দিতে চায় তুমি যখন যাইতে দাও তাহলে কি কস Okay. বললাম সবাই রাইখা দিতে চায় বাসা তুমি তো যাইতে দাও যখন চাই তখন যাইতে দাও তাই নাকি যাইস না তুই থাক তোর তো যেতে কে বলছে হ্যাঁ তোর আমি কখন বললাম তুই যা ভিডিও নিছো হ্যাঁ নিছি না নিছি Huh? Nice. That's just in for you. It's the same price. Same price. No. চলো Deep drop. তোমার Jan. সামনে নাও থ্যাংক ইউ Yeah. এখন তো আমি মুরব্বী আনি আর কি আমার দিতেই হবে এক্সপেক্ট করে যে এবছর না, না, না। আমি এক্সপেক্ট করি না আমি না আমি এক্সপেক্ট করি না তোমারটা হ্যাঁ যে আরে কি সুন্দর সালামি সবই তো তোমার বোঝা ঈদ আসলে সবচেয়ে বেশি মনে পড়ে হচ্ছে গিয়ে ফ্যামিলির কথা স্পেশালি আম্মু আব্বুর কথা সবচেয়ে বেশি মনে পড়ে তাদের সাথে ঈদ সেই সাথে বাংলাদেশের ঈদ তো একেবারেই ডিফারেন্ট ওটার মতো আনন্দ ভালোবাসা আসলে আর কোনো কিছুতেই নেই তো আমেরিকায় আসার পর সর্বপ্রথম যে ঈদ আমার ছিল সেই ঈদে আমি হচ্ছে গিয়ে তুমুল কান্না করছিলাম মানে ফ্যামিলির কথা মনে করেই তো তারপরে ভাবলাম যে আমি যদি এরকম করতেই থাকি অলওয়েজ তাহলে আমার বাচ্চারা কি শিখবে তো ওদেরকে আনন্দ দিতেই ওদেরকে ঈদটা বোঝাতেই আমার মানে আমি যতটুকু মানে সাধ্যমতো আর কি চেষ্টা করেছি যেন ওরা মানে আমাদের ধর্মীয় উৎসবটাকে যেন ফিল করতে পারে ওরা যেন এটা মনে রাখতে পারে যেভাবে করে আমরা রেখেছি আমরা যেভাবে করে আমাদের মা বাবাকে মিস করি সেই আনন্দগুলো মিস করি তো ওরাও যেন ঠিক এভাবে করে এই দিনগুলোর কথা মনে রাখে আর ঈদ মানে তো আনন্দ ঈদ মানে খুশি তো যতই দ্বিধাদ্বন্দ্ব থাকুক না কেন চেষ্টা করতে হবে আমাদেরকে সবাইকে নিয়েই আনন্দে থাকাটা কোভিডের এই সময়ে জানি সবার বাসার পরিস্থিতি এক না তারপরে দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সবার ফ্যামিলি যেন সুখে থাকে তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন এবং সেই সাথে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ